সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপরে হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানী শিক্ষা ভবনের সামনে বিক্ষোভকারীদের উপরে লাঠিচার্জ করে পুলিশ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। সেখানে থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। দুটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে তারা। আগেকার পুলিশ এবং 24-এর পরবর্তীতে এই পুলিশ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছি। কয়েক মিনিট ধরে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় লাঠিচার্জ করে। আপনারা জানেন যে আমাদের মিছিল এখান থেকে তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতকালকে আমাদের বন্ধুদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যারা ইন্ধনদাতা ছিল, আমরা তো ধরে নিচ্ছি আজকে রাষ্ট্রীয় বাহিনী সেই ইন্ধনদাতা। একই কর্মকাণ্ড তারা করেছে। এখানে ব্যারিকেড ভাঙার ইতিহাস ছাত্রদের নতুন নয়। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সংক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থানে সংহতি জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। দ্রুত এর ক্ষতিপূরণ দিতে হবে, গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ লেখা, গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। মানুষের অধিকার নিয়ে কথা বলতে তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা।